নমস্কার বন্ধুরা, রানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজ নিয়ে চলে এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় একটি খাবার, সেটি হলো লাড্ডু। আমাদের গণপতি বাবাজি কিন্তু লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে। আজকে এই লাড্ডুটি খুব সহজেই বাড়িতেই বানিয়ে দেখাবো, তাহলে চলুন বানিয়ে ফেলি লাড্ডু। লাড্ডু বানাবার জন্য এখানে নিয়েছি আমি ছোলার ডাল। আমি এই ছোলার ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই ডালটাকে ভালো করে জল ঝরিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই ডালটা কিন্তু জল ছাড়াই বাটতে হবে আমাদের। এবার এই ডালটা আমি বেটে নেব। এখানে আমি ডালটা বেটে নিয়েছি। আমি কিন্তু একদম কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই আমি ডালটা বেটেছি। এবার একটা পাত্রের মধ্যে এই ডাল বাটাটা আমি মিক্সিং জার থেকে ঢেলে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি ডালটা একটু ফেটিয়ে নেব। এটা কিন্তু একদম বেশি ফেটানো যাবে না। গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে। এবার এই ডালের বড়াগুলো আমি তৈরি করে ফেলবো। অবশ্যই কিন্তু তেলের মধ্যে বড়াগুলো একদম ছোট্ট ছোট্ট ছাড়তে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালের বড়াটা লাল হয়ে যাবে বাইরে থেকে, আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এভাবে কম আঁচেতে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার এখানে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি ডালের বড়াগুলো ভেজে নেব। আমার এখানে সমস্ত ডালের বড়া ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আপনারা এই শব্দটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই ডালের বড়াটা কিন্তু ঠিক এরকমই আমাদেরকে বানাতে হবে। এবার যেটা করতে হবে, হাতে করে এভাবে একটু ভেঙে নিতে হবে বড়াগুলো। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো মিক্সিতে ভাঙার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু বেশিক্ষণ ঘোরানো যাবে না। একবারে গুঁড়ো করে ফেলবো না কিন্তু। দেখুন আমি একটু দানা দানা ভাব রেখেছি, ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে ফেলবো। এবার গ্যাসে একটা আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 গ্লাস চিনি। এটা ওজনে আছে 150 গ্রাম। আর ঠিক ওই গ্লাসেরই হাফ গ্লাস দিচ্ছি জল। আপনারাও যতটা চিনি নেবেন ঠিক তার হাফ জল নিতে হবে। এখানে চিনিটা গলে গেছে। এটা বেশ খানিকক্ষণ একটু আমি ফুটিয়ে নেব। এবার এই রসটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস।
কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে হবে, না করলে পরে কিন্তু চিনির রসটা থেকে জমাট বেঁধে যেতে পারে। এবার দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর এই লাড্ডুগুলো দেখতে ভালো লাগার জন্য এখানে আমি ব্যবহার করছি কেশর ফুড কালার। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দেখুন কেশর ফুড কালারটা দিতেই খুব সুন্দর রসটার রং চলে এলো। এটা আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার হাতে নিয়ে দেখছি একটু চিটচিট করছে, এই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ছোলার ডালটা। এবার এটা রসের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর গ্যাসটা অন করে দিতে হবে। এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে আবারও আমি গ্যাসটা অফ করে দেব। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছু চারমগজ, আপনারা চাইলে এটার ব্যবহার নাও করতে পারেন, তবে লাড্ডুতে চারমগজ দিলে লাড্ডু খেতে ভালো লাগে। এবার দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘি যদি লাড্ডুতে না দেওয়া হয় তাহলে কিন্তু লাড্ডু খুব একটা খেতে ভালো লাগে না। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মেখে এই লাড্ডুগুলো করে ফেলবো। দেখুন এখানে কতটা ঝুরঝুরে হয়েছে, কিছুটা মিহিদানার মতো দেখতে হয়েছে। আপনারা কাউকে না বললে এটা বুঝতেই পারা যাবে না যে এটা ছোলার ডাল দিয়ে তৈরি করা। দেখুন এখানে আমি একটা লাড্ডু তৈরি করে ফেলেছি। ঠিক এইভাবেই বাকি লাড্ডুগুলো আমি তৈরি করে ফেলবো। এখানে আমি সব লাড্ডুগুলো করে ফেলেছি। এবার এই লাড্ডুগুলো দেখতে ভালো লাগার জন্য এখানে আমি ব্যবহার করছি কেশর, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে আমার তৈরি হয়ে গেছে মতিচুরের লাড্ডু। তাহলে দেখলেন খুব কম খরচায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মতিচুরের লাড্ডু। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।